হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি মেশ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু, আর আপনারা দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো মেশ টুলের শর্টকাট কি হচ্ছে ইউ, কিবোর্ডের ইউতে প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রথমে একটা রেক্টেঙ্গেল নেই, এটার একটা কালার ফিল করে দেই। এখন মেশ টুলে কি করে দেখেন, যখনই এখানে মেশ টুল সিলেক্ট করে ক্লিক করব তখনই দেখেন এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে এবং এখানে আপনার একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যালি দুটো রেখা ক্রিয়েট হয়েছে। এরপর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আর একটা আপনার ভার্টিক্যালি রেখা ক্রিয়েট হয়েছে, হরিজন্টালি হয় না, কারণ হরিজন্টালি একটা তো ক্রিয়েট হয়ে আছে, এই জন্য আপনি যখনই ক্লিক করবেন তখন এরকম হতে থাকবে। এখন একটা বিষয় খেয়াল করেন, আপনি যদি অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, অ্যাঙ্কার পয়েন্ট ছাড়া যখনই ক্লিক করবেন তখন এটা এরকম হবে। এখন এরকম রেখা পয়েন্ট ক্রিয়েট হয় কি সুবিধা, তো সেটা হলো আসল কাজ আপনার মেশ টুলের। এভাবে যতগুলো আপনি পয়েন্ট ক্রিয়েট করবেন প্রতিটা পয়েন্টে আপনি এক একটা কালার অ্যাড করতে পারবেন গ্রেডিয়েন্টের মতো করে। তো গ্রেডিয়েন্ট টুলে কি হয়, আপনার সেখানেও একাধিক কালার ইউজ করা যায়, কিন্তু এইভাবে আপনার যে শেপের উপর পয়েন্ট ক্রিয়েট করে করা যায় এটা কিন্তু করা যায় না। তো এখান থেকে কালার কীভাবে অ্যাড করবেন সেজন্য এখান থেকে আপনার ডিরেক্ট সিলেকশন টুল যাবেন, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, এরপর সোয়াসে গিয়ে দেখেন আবার এখানে দেখেন, এরপর আপনার ইচ্ছা মতো এটা দিতে পারবেন। এখন আবার আপনি যদি চান এই যে পয়েন্টটা, এটা কিন্তু আপনার এভাবে এখান থেকে সরিয়ে কালারটাকে এভাবে চেঞ্জ করতে পারেন, মানে এদিক ওদিক পরিবর্তন করতে পারেন আর কি, কালারটাকে যে এদিকে দেবো এদিকে দেবো তাই। আর কালার চেঞ্জ করতে হলে এখান থেকে আপনারা দেবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা দ্বারা শুধু কালারের জায়গাটা পরিবর্তন করা যাবে। এখন দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এটা তো আপনার এখানে পয়েন্ট ক্লিক করলেই পয়েন্ট ক্রিয়েট হয়ে যায়। যেমন এখানে আমি মেশ টুল দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি চান যে আপনি পয়েন্ট ডিলিট করবেন সেক্ষেত্রে কী করবেন, সিম্পল এখান থেকে আপনারা অলটা প্রেস করবেন, অলটা প্রেস করলে দেখেন মাইনাস আসলে এবার ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো এখন দেখেন এইভাবে আপনারা একটা শেপের উপর বিভিন্ন কালার দিতে পারবেন। তো এই কাজটা আপনারা কিন্তু আরও খুব সহজভাবে করতে পারেন, সেটা অন্য একটা উপায় আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা যাবেন অবজেক্টে যাওয়ার পর এখান থেকে যাবেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এখান থেকে প্রিভিউটা ক্লিক করে তাহলে দেখা যাবে। এখন এখান থেকে আপনারা যে কয়টা রো ধরেন 7টা দিলেন, মানে 5টা দিলেন, এখান থেকে যে অ্যাপিয়ারেন্স সেন্টার দেন বা যেখান থেকে দেবেন সেভাবে আসবে, হাইলাইট কমাতে বাড়াতে পারেন, এরপর ওকে দিলেন। তো এরপর আপনারা এখান থেকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে কালারগুলো অ্যাপ্লাই করতে পারেন। দেখেন কত সুন্দর সিস্টেম। তো এইভাবে আমরা একটা শেপের উপর বিভিন্ন কালার দিতে পারি। এখন আমি মেশ টুল ইউজ করে আপনাদের একটা সুন্দর একটা শেপ কীভাবে ক্রিয়েট করবেন তার একটা উদাহরণ দেখাই। এখানে আমি ম্যাঙ্গোর একটা আপনার ক্রিয়েট করে রেখেছি প্যাথ। এখন এখান থেকে দেখেন তো পাতের উপর দিয়ে আপনি কিভাবে এখন এটা থেকে আপনি ম্যাঙ্গো ক্রিয়েট করবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে প্রথমে মেশ টুল নেব, মেশ টুল নেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। তো আপনি যে কটা খুশি আপনি এখান থেকে ক্লিক করে নিলেন। এখন দেখেন তো ম্যাঙ্গো ইয়েলো হয়, এই জন্য আমি এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করবো আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের, এটাকে আমি আপনার এখন দেখেন এটাকে পুরোটাকে ইয়েলো করলাম। এখন আমি ম্যাঙ্গোর কালার দেব, যে ইয়েলো তো দিলাম, এখন ধরেন আরও যদি আপনি কোনো কালার অ্যাড করতে চান, যেমন এখান থেকে আমি গ্রিন কালার দেব। তা গ্রিন কালার দেওয়ার জন্য এখান থেকে আমি অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে নিলাম, এরপরে আমি এখান থেকে গ্রিন দিলাম, দেখেন এই সাইডে একটু দেই। এখন ধরেন আপনি
তো এখানে যদি আপনি একটা পাতা দিয়ে দেই, তো পাতা দেওয়ার জন্য কি করব, এখান থেকে আমি একটা ইলিপস টুল নেই, এটা নেবার পর এটাকে গ্রিন কালার দেই। এরপর এখান থেকে যাই ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর অ্যাঙ্কার পয়েন্টটাকে কনভার্ট করি, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে কনভার্ট করি। এখন এই দুটাকে একটু চাপিয়ে দেই আর কি। এরপর এটাকে এখান থেকে সিলেক্ট করি, এটার উপর আপনার এখান থেকে সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট গ্রেডিয়েন্ট ম্যাক্স, এখান থেকে 3টা দেই আর এখান থেকে দেই 4টা। এখন এখান থেকে আমরা একটু কালার, এখানে ধরেন অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এখানে একটা কালার দেই, এখানে অ্যাঙ্কার পয়েন্ট নেই, এখানে এটাকে জুম করি, নাহলে ভালো বোঝা যাচ্ছে না। এখন আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেই, এটার উপর ক্লিক করি, হাইড্রোপার টুল থেকে এটা দেই। এরপর আবার আপনার এখান থেকে এটাকে অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিই। এভাবে আমরা ধরেন একটা পাতা ক্রিয়েট করলাম। আর এখানে আমি ছোট একটা ক্রিয়েট করি, বোটা, তো সেটা পেন টুল দিয়ে করতে পারি। তো এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দেই। আর এখান থেকে আমি পাতাটাকে একটু ছোট করি, আরো ছোট করি। তো এই সেটে দিয়ে এটাকে আবার অল্টা প্রেস করে একটা কপি করি, সেটাকে আবার এখান থেকে এখানে আমার আর ম্যাচ টুলের দরকার নেই, তো এখান থেকে আমি ঘুরিয়ে নিই। এখন আমি পুরোটাকে এভাবে গ্রুপ করি, গ্রুপ করার পর এটাকে একটু ছোট করে দিই। এখন এটাকে জুম করি, তো দেখেন মোটামুটি আমি একটা ম্যাঙ্গো ক্রিয়েট করে ফেললাম। তো এই ছিল ম্যাচ টুল সম্পর্কিত আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।